আসসালামু আলাইকুম। আজকে আমরা সমাধান করব বাংলাদেশ ব্যাংকের অফিসার জেনারেলের 2018 সালের একটি প্রশ্ন নিয়ে। তো আমরা প্রশ্নে চলে যাই। প্রশ্ন নাম্বার 1 দেয়া আছে যে ডেসিডিয়াস ট্রিজ আর ট্রিজ দ্যাট ডেসিডিয়াস ট্রিজ যেগুলো বেসিক্যালি যে না বছরে একটা সময়ে গাছে যে পাতা ঝরে যায় ওগুলো বলা ডেসিডিয়াস ট্রিজ। এখানে দেখি যদি অপশন দেখি যে লোজ দ্য লিভস, লিভস হচ্ছে হলো গাছের পাতা। অনেকগুলো পাতাকে লিভস বলে অ্যানুয়ালি, বছরে যে পাতাগুলো ঝরে যায় সেই সব গাছকে বোঝানো হচ্ছে। যেমন হেমন্ত গাছে হেমন্তকালে বিশেষ করে যেসব গাছের পাতা ঝরে যায় ওগুলো বলা কি ডেসিডিয়াস ট্রি। তেমন কিন্তু একটা আহ চিকিৎসা বিজ্ঞানে একটা কথা আছে যে আমাদের ছোটকালে যে দুধ দাঁত পড়ে যায়, শিশুদের যে দুধ দাঁত পড়ে যায় ওগুলো কিন্তু বলা হয় ডেসিডিয়াস টিথ। ডেসিডিয়াস টিথ হচ্ছে হলো কি যাদের ওই যে ছোট শিশুদের যে দাঁত থাকে, দুধ দাঁত, এগুলো কিন্তু পড়ে যায়, যে ওগুলো বলে ডেসিডিয়াস টিথ। তো আমরা ডেসিডিয়াস ট্রি সম্পর্কে কি জানলাম, যেগুলো গাছের পাতা ঝরে যায় এগুলোকে বলা হয় ডেসিডিয়াস ট্রি। তো এই জায়গার মধ্যে অপশন হচ্ছে এ নাম্বার উত্তর। তারপর যদি আমরা সেকেন্ড প্রশ্নে যাই, যদি আমরা সেকেন্ড প্রশ্নে যাই যে 2 নাম্বার প্রশ্নে যদি আমরা যাই তখন আমরা দেখতে পাবো যে ড্যাশ এ ড্যাশ মেক্স নো ডিফারেন্স বিটুইন ম্যান অ্যান্ড ম্যান। মানে যে মানুষের মধ্যে কোনো ডিফারেন্স দেখে না, হ্যাঁ ডিফারেন্স করে না বা পার্থক্য করে না, এবং ম্যান ইন স্প্রেডিং মানে ছড়ায়, স্প্রেডিং মানে হচ্ছে ছড়ানো, কি ছড়ায়, হিজ লাভ তার লাভ ছড়ায়, তার ভালোবাসা ছড়ায়, মানে যে মানুষকে ভালোবাসা দেয় এবং কি কোনো মানুষের মাঝে তফাৎ করে না, তাকে কি বলে, তাকে বলে বেসিক্যালি ফিলেনথ্রোপিস। ফিলেনথ্রোপিস হচ্ছে লেগে যে মানুষকে ভালোবাসে, ফিলেনথ্রোপিস। কিন্তু পরীক্ষা বারবার আসে। তারপর যদি আমরা নিচের প্রশ্নে যাই, হিজ ফ্রেন্ড ড্যাশ ইজ ওয়ার্ড মাচ টু হিজ ডিসপেয়ার। হ্যাঁ, সে তার বন্ধু তার কথা রাখতে পারেনি। এটা আসলে একটি প্রিপোজিশনাল ফ্রেজ, যেটা হচ্ছে ওয়েন্ট ব্যাক অন, মানে গো ব্যাক অন দিয়ে প্রতিশ্রুতি পালনে ব্যর্থ যেটা বোঝায়। এই যে যেহেতু পাস্ট টেন্স আছে সেজন্য এটা হচ্ছে ওয়েন্ট ব্যাক অন হবে। হ্যাঁ, এটা মুখস্থ করার জিনিস, এটা বোঝানোর জিনিস না। সেইবর, সেইবর ইজ অলওয়েজ বেটার দেন, সেইবর হচ্ছে যেটা রক্ষা করে, রক্ষাকারী অলওয়েজ বেটার, সবসময় বেটার, বেটার দেন কার থেকে বেটার হবে, যে কি করে ডিস্ট্রয় করে। হ্যাঁ, ডিস্ট্রয়ার হবে এই জায়গার মধ্যে। তারপর চেঞ্জ দ্য ভয়েস, ক্যান ইউ হেল্প মি টু স্কোপ আউট সিজ ফ্রম দ্য মেলন ওয়াটার। মেলন হচ্ছে তরমুজ থেকে যে বিচি আছে, বিচিগুলো বের করার জন্য সে তাকে হেল্প করতে পারবে কিনা। যাই হোক, এটা ভয়েস চেঞ্জ দিচ্ছে যে ক্যান ইউ হেল্প মি ড্যাশ টু স্কোপ আউট দ্য সিজ ফ্রম মেলন। মানে এটা ভয়েস, অ্যাক্টিভ ভয়েস আছে, এটা প্যাসিভ ভয়েসে রূপান্তর করার পর এইখান থেকে টু থেকে এই পর্যন্ত তো সব এটার সাথে মিলে যায়। তার মানে ক্যান ইউ হেল্প মি, এটার উপরে কাজ করতে হবে। তাই এটার প্যাসিভ ভয়েসে কি হবে, ক্যান আই, যেহেতু ক্যান ইন্টারোগেটিভ সেন্টেন্সে আছে তো ক্যান আগে চলে আসবে, মানে অক্সিলারি ভার্ব আগে চলে আসবে। ক্যান আই বি হেল্পড বাই ইউ, এটা কোন জায়গায় আছে, ক্যান আই বি হেল্প বাই ইউ, এটা আছে এই নাম্বারে। ক্যানের সাথে বিন হবে না, এই জায়গার মধ্যে বি হবে, এটা বাদ। কুড হবে না তো কোনো সময়, এটাও বাদ। ক্যান আই হেল্পড, এখানের মধ্যে একটা বি বাদ বসবে। হ্যাঁ, তো এটাও কি বাদ, তিনটা বাদ। তারপরে আমরা যদি দেখি যে চুজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট রিপোর্টিং স্পিচ, সারা প্রমিস সানা, সারা কি কাকে প্রমিস করছিল, সারা প্রমিস করছিল সানাকে, সানাকে কি প্রমিস করছিল। যেমন রাখতে হবে প্রমিস আপনি তখনই একজন আরেকজনকে করতে পারে যখন কোনো একটি বিষয়ে কি হয়, নিশ্চিত হয়, বা নিশ্চিতভাবে সেই জিনিসটা শিওর হয়, তার হাতে থাকে বিষয়টা, তখনই একজন আরেকজনকে প্রমিস করতে পারে। সেখানে বলা হয়েছে যে আই উইল লাইক নিউ মুভি। হ্যাঁ, নিউ মুভি তো এখন পর্যন্ত দেখেই নেই,
তো এই জায়গার মধ্যে কি সে কি প্রমিস এটা করতে পারবে? অবশ্যই করতে পারবে না। যদি সি নাম্বারটায় যায় যে আই উইল ডেফিনেটলি ড্রিম অ্যাবাউট ইউ টুনাইট, কেউ কি প্রমিস করে বলতে পারবে যে না আমি প্রতিজ্ঞা করতেছি যে না আমি আজকে তোমাকে স্বপ্নে দেখবই? এই স্বপ্ন তো তার হাতে নেই। তাই এটা কি এ অবাত ডি অবাত? এ অবাত, সরি সি অবাত। তা আই উইল উইন দ্য লটারি অ্যান্ড শেয়ার দ্য মানি উইথ ইউ। হ্যাঁ, কেউ যদি বলে আমি তোমার প্রমিস করতেছি আমি লটারি একটা ধরেই জিতে যাব, হ্যাঁ, এবং তোমার সাথে মানি শেয়ার করব, মানি ভাগ করব, এটা তো কোনোভাবেই মানে সম্ভব না, কারণ এখন পর্যন্ত কি সে লটারি জিতে নাই। কিন্তু আই উইল সার্টেনলি হেল্প ইউ টুমোরো, যে আমি তোমাকে কালকে হেল্প করব, এটা কিন্তু মানে তার হাতে আছে। হ্যাঁ, তা সে এটা নিয়ে প্রমিস করতেই পারে, তো এটা অ্যান্সার হবে বি নাম্বার। তারপর যদি আমরা 7 নম্বর প্রশ্নে যাই, কমপ্লিট শাটডাউন বি অবজার্ভড টুডে এগেনস্ট নিউ ল। এখানে অপশনগুলো দেখা যায় ইজ বিন, ক্যান বি, ওয়াজ বিন। তো এটা মানে পেসিভ ভয়েসে থাকতে পারে, বারগুলো দেখে বোঝা যাচ্ছে। হ্যাঁ, এটা পেসিভ ভয়েসই আছে, কারণ এই যে অবজার্ভ হচ্ছে কি ভার্ব 3। হ্যাঁ, কমপ্লিট শাটডাউন তো এটা অবজেক্ট, কে দিছে কমপ্লিট শাটডাউন? কে অবজার্ভ করতেছে? কমপ্লিট শাটডাউন তো নিজে নিজে অবজার্ভ করতে পারে না, তো এটা কি, এটা হচ্ছে পেসিভ ভয়েসে আছে। তো এটা পেসিভ ভয়েসে আছে। আচ্ছা, পেসিভ ভয়েসে থাকার পরে এ বি সি ডি থেকে কোনটা হবে? এই যে বি ভার্বের এই জায়গায় আমরা দেখতে পাচ্ছি টুডে, বেসিক্যালি টুডে, নাও, তারপর হচ্ছে জাস্ট নাও, তারপর হচ্ছে অ্যাট দিস মোমেন্ট। এগুলো যদি থাকে তাহলে সেন্টেন্স বেসিক্যালি হয় প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে যদি আমরা পেসিভ ভয়েসে নেই তাহলে কি হবে? সাবজেক্ট অবজেক্ট সাবজেক্ট হিসেবে আসবে, তারপরে এম বিং, ইজ বিং, আর বিং। তারপর হচ্ছে এম বিং, ইজ বিং, আর বিং, এরপর হচ্ছে ভার্বের থার্ড ফর্ম। এই যে ভার্বের থার্ড ফর্ম তো অবশ্যই আছে, তো হয় বি, বি এর মধ্যে এম বিং আসবে, ইজ বিং আসবে, আর বিং আসবে। যেহেতু কমপ্লিট শাটডাউনের সাথে আসবে ইজ বিং, এই বিন আসবে না, এই বিন হচ্ছে আসবে না, এটা ক্রস ক্যান বি ক্রস ওয়াজ বিন ক্রস। তারপরে এ সেডেন্টারি ওয়ার্কার রিকোয়ার্স মোর ক্যালোরিজ। সেডেন্টারি ওয়ার্কার বলতে বোঝায় যারা বসে বসে কাজ করে, যেমন অফিসিয়াল ওয়ার্কার যারা আছে, বসে বসে কাজ করে, যারা বসে বসে যারা কাজ করে তাদেরকে বলা হয় সেডেন্টারি ওয়ার্কার। তাদের কি দরকার হয়? মোর ক্যালোরিজ, তাদের অনেক ক্যালোরি, এর থেকে মোর ক্যালোরি দরকার হয় দেন এ ড্যাশ ওয়ান। মানে যারা বসে বসে কাজ করে তাদের বেসিক্যালি আরো ক্যালোরি দরকার হয় কাদের চেয়ে? যারা মানে একটু ঘুরে ফিরে কাজ করে। হ্যাঁ, মানে বসে থাকা এর বিপরীত হবে। বসে থাকার বিপরীত কি? বসে বসে কাজ করতেছে আর ঘুরে ঘুরে কাজ করে যারা, ঘুরে ঘুরে কাজ করে যারা, কারা? যেমন অনেক দেখবেন যে চায়ের দোকানে যে এজেন্ট যে আসে, বিভিন্ন কোম্পানির, প্রাণ কোম্পানির এজেন্ট, তারপর হচ্ছে এরা ঘুরে ঘুরে দোকানে দোকানে মাল দেয়, এদেরকে মানে কি বলে? এদেরকে বলা হচ্ছে মোবাইল ওয়ার্কার। যেমন যে আমাদের যেমন ওই এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কিন্তু যে মোবাইল কোর্ট রান করে, ঘুরে ঘুরে মোবাইল কোর্ট রান করে, তা ঘুরে 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 কাজ করা কি বলা হয়? মোবাইল ওয়ার্কার বলা হয় তাদেরকে। হ্যাঁ, ট্রেন্ড হবে না, ট্রেন তো হবে না। স্টেশনারি স্থির, এটাও হবে না। লেবরিয়াস মানে যারা খুবই খাটাখাটনি করে, এই জায়গার মধ্যে খাটাখাটনি আসবে না। এটা হচ্ছে বসে কাজ করা আর কি ঘুরে ঘুরে কাজ করা, এর ভিতরে থাকবে আর কি। বসে কাজ করার বিপরীত ঘুরে ঘুরে কাজ করা। তো এই জায়গার মধ্যে রাইট অ্যান্সার হচ্ছে মোবাইল ওয়ার্কার। 9 নাম্বার প্রশ্নটা যদি আমরা দেখি, এ জাজ ডিসাইডেড টু এক্স ওয়ান রেট। হ্যাঁ, এটা খুব একটি ভালো দারুণ শব্দ, এটা কিন্তু বারবার পরীক্ষা আসে। এক্স ওয়ান রেট, এটা আমরা মনে রাখতে পারি এক্সেস রেট। যেমন কোন একটি দোকানদারের উপরে দোকানদারকে ধরে নিয়ে গেছিল। হ্যাঁ, ম্যাজিস্ট্রেট ধরে নিয়ে গেছিল কিসের জন্য? সে যে তার বিরুদ্ধে ক্লেম ছিল যে তার যে দাম নির্ধারণ করা আছে এমআরপি রেট, ওর থেকে সে কি কি রাখে? বেশি রাখে, এক্সেস রেটে মাল বিক্রি করে। সেই জন্য ভোক্তা অধিদপ্তর আইসা কি তারা ধরে নিয়ে গেছে। কিন্তু পরবর্তীতে তদন্ত করে দেখা যায় না,
তার উপরে যে তো অভিযোগটা করা হয়েছিল এটা আসলে আহ, মানে সত্যি না, তখন তারা কিন্তু কি করে দিল, ছেড়ে দিল। তো এই জায়গার মধ্যে হচ্ছে এক্স ওয়ান্টেড হচ্ছে ছেড়ে দেওয়া, মানে মুক্তি দেয়া, এরকম ছেড়ে দেয়া মুক্তি দেয়া। তা একিউজ, তা এই জায়গার মধ্যে যদি আমরা দেখি যে বাক্যের অর্থ কি, জাজ ডিসাইডেড টু এক্স ওয়ান রেট দ্য একিউজড, মানে জাজ ডিসাইড করলো তাকে মুক্তি দিয়ে দিবে, কাকে, যে দোষী ছিল তাকে সে মুক্তি দিয়ে দিবে। আচ্ছা, এখন এটা দ্য আন্ডারলাইন ওয়ার্ড মিনস এক্স ওয়ান রেট দিয়ে কি বোঝানো হয়? তো পানিশ তো বোঝানো হয়, পানিশ হলো শাস্তি দেওয়া, এটা বোঝানো হয় না। ক্রস এক্সামিন হচ্ছে ক্রস, মানে জাজ কি আরো ক্রস এক্সামিন করবে, মানে কি আবার কি পরীক্ষা করে দেখবে? অবশ্যই না। গিভ বেল, বেল হচ্ছে জামিন দেয়া, বেল দিলে কিন্তু মানে মুক্তি দেওয়া হয় না। বেল হচ্ছে কি কদিনের জন্য জামিন দিল, কিন্তু তাকে কিন্তু মানে নিয়মিত হাজিরা দিতে হবে, আদালতে গিয়ে বা পুলিশ স্টেশনে গিয়ে কি দিতে হবে, হাজিরা দিতে হবে। বেল মানে পুরোপুরি মুক্তি না। আর এখানে আরেকটা শব্দ আছে একুইট, বি নাম্বার, ACQUIT, একুইট। একুইট থেকে আমরা এই যে এখান থেকে মনে রাখবো কুইট, এই কুইট শব্দের অর্থ কিন্তু প্রস্থান করা। হ্যাঁ, প্রস্থান করা, বা কোনো যেমন একটা মানুষ জেলে ছিল, ওই জায়গা থেকে সে তাকে কি করলো, কুইট করে দিল, মানে তাকে বেকসুর ভাবে খালাস করে দিল। এই কুইট মানে হচ্ছে বেকসুর ভাবে খালাস করা। হ্যাঁ, তাহলে এই জায়গার মধ্যে উত্তরটা হবে এই কুইট। এই দুইটা কিন্তু অনেক ভালো শব্দ, জিআইডি শব্দ। এই দুইটা মনে রাখবেন। এক্স ওয়ান রেট দিয়ে মনে রাখবেন এক্সেস রেট মানে বাড়াইছিল, কিন্তু সে অভিযুক্ত প্রমাণিত হয় নাই, তাই সে সেজন্য মুক্তি পেয়েছে। আর এক কুইট হচ্ছে কুইট, মানে তাকে জেল থেকে কুইট করে দিল, মানে বেকসুর ভাবে খালাস করে দিল। চুজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট রিপোর্টিং ভার্ব। She said that I should take a holiday. হ্যাঁ, এই জায়গার মধ্যে কি বসবে? এই জায়গার মধ্যে অ্যাডভাইস বসবে নাকি রিকোয়েস্ট বসবে? হ্যাঁ, she said that I should take, এই জায়গার মধ্যে যেহেতু শুড আছে, আমরা কোন জায়গার মধ্যে কখন বলি যে তোমার, আমি মনে করি যে তোমার এই জায়গাটা যাওয়া উচিত, তুমি তো ফ্রি আছো, তোমার এই জায়গায় ঘুরতে যাওয়া উচিত। হুম বা তোমার এইভাবে করা উচিত না, ওইভাবে করা উচিত। তুমি তো এখন পড়তেছো না, তা তুমি আহ, এখন একটু খেলতে পারো। তো ওইটা কিন্তু আমি কিন্তু অ্যাডভাইস দিতেছি, তা অ্যাডভাইস যে সময় দেওয়া হয় তখন কিন্তু ওই যে সুরটা থাকে, উচিত উচিত এটা থাকে। তা আমি সুর দেখে বুঝবো কি এই জায়গার মধ্যে অ্যাডভাইস দেওয়া হয়েছে। যদি 11 নম্বর প্রশ্নে যায়, দ্য স্টাডি অ্যান্ড ট্রিটমেন্ট অফ মেন্টাল ইলনেস। আচ্ছা, দ্য স্টাডি অ্যান্ড ট্রিটমেন্ট, ট্রিটমেন্ট মানে হচ্ছে চিকিৎসা, চিকিৎসা কি, চিকিৎসা অফ মেন্টাল ইলনেস, বা মানে মানসিক ইলনেসের বা মানসিক চিকিৎসার জন্য কোন স্টাডি হয়? হ্যাঁ, ট্রিটমেন্ট চিকিৎসার জন্য হচ্ছে সাইক্রিয়াট্রি, এটা হবে সাইক্রিয়াট্রি, এটা হবে উত্তর। সাইকোলজি হবে না কেন? সাইকোলজি হচ্ছে মনোবিদ্যা। মনোবিদ্যা মানে দেখেন, সাইক্রিয়াট্রি যে সি নাম্বারটা আছে, সাইক্রিয়াট্রি সে কি করে, সে একজন চিকিৎসক, সে চাইলে মেডিসিন দিতে পারে, হ্যাঁ, আবার থেরাপিও দিতে পারে। আর যে সাইক সাইকোলজি মানে সাইকোলজি নিয়ে যে পড়ে, সে কোনো সময় মানে ডাক্তার না, সে কোনো সময় মেডিসিন দিতে পারবে না। সে কি করতে পারবে? হয়তো বা থেরাপি দিতে পারে, তারপর তার বুঝাতে পারবে, তার বিভিন্ন ধরনের সেশন নিতে পারবে, কিন্তু সে কোনো সময় কি দিতে পারবে না, মেডিকেলের যে মেডিসিন, এই মেডিসিন দিতে পারবে, ট্রিটমেন্ট করতে পারবে না। তো এই জায়গার মধ্যে আমাদের উত্তর হবে সাইক্রিয়াট্রি। তারপর হুইচ ওয়ান ইজ নট দ্য মিনিং অফ টেন্ডার, এই যে হুইচ ওয়ান ইজ নট দ্য মিনিং অফ, পরীক্ষার হলে কিন্তু এরকম থাকে, হুইচ ওয়ান ইজ দ্য মিনিং অফ, এই নটটা চোখে পড়ে না। হ্যাঁ, তো এটা ভালো মতন খেয়াল করবেন, নট বলছে নাকি নট বলে নাই। তো টেন্ডারের কোনটা মিনিং না? টেন্ডার, টেন্ডার হচ্ছে টেন্ডারিং। যখন আমরা খেয়ে মানে কোন রেস্টুরেন্টে যাই, ওই জায়গার মধ্যে দেখবো একটা শব্দ টেন্ডারিং, মানে একটু তুলে নরম স্বভাবের যে নরম যে জিনিসটা খাইতে একটু ভালো, তাকে বলি আমরা কি খুবই টেন্ডারিং। তো টেন্ডারিং দিয়ে নরম বোঝায়। হ্যাঁ,
আবার কম্প্যাশনেট, কম্প্যাশনেট দিয়ে বোঝা হচ্ছে যে সব মানুষের মনটা খুব নরম, মানুষের জন্য মন কাঁদে, হ্যাঁ, এদেরকে কম্প্যাশনেট বলে। তো কম্প্যাশনেটের সাথে টেন্ডারের সাথে তো মিল হয়ে যাচ্ছে, কারণ টেন্ডার হচ্ছে নরম, এটাও কি নরম, এটা তো মিল হয়ে গেল। তা ইয়াং, টেন্ডারিং হচ্ছে আবার, যদি টেন্ডার এজ যদি বলে, টেন্ডার এজ মানে হচ্ছে যারা একটু কম বয়সী মানুষ, টেন্ডার এজ তাদেরকে বলা হবে, মানে যারা একটু ইয়াং তাদেরকে বলা হয় টেন্ডার এজ, টেন্ডার এজ পিপল। তো এই জায়গার মধ্যে ইয়াং এর সাথে কিন্তু টেন্ডার শব্দটা যাচ্ছে, তাহলে এই জিনিসটা হবে না, এটাও হবে না, হ্যাঁ। তখন আবার অনেক সময় মনে মনে করে দেখেন, অনেক সময় কিন্তু যে রাস্তা, আমাদের যে গভর্নমেন্ট রাস্তাগুলো টেন্ডার দেয়, যে দরপত্র ছাড়ে যে কোন কোম্পানি পাবে, বা আমাদের যে পরীক্ষাগুলো হয়, আর্টস ফ্যাকাল্টি নিবে নাকি এফবিএস নিবে নাকি আইবিএ নিবে, এটা কিন্তু টেন্ডার দেওয়া হয় বাংলাদেশ ব্যাংক থেকে। তো এটা কিন্তু ওই টেন্ডারের মধ্যে কিন্তু একটা এই রেড চার্ট, এটা কিন্তু আসে ওই জায়গার মধ্যে, যে দরপত্র যখন আহ্বান করা হয় তখন কিন্তু রেড চার্ট আসে। তো এটাও কি এটার সাথে মিলে গেল? এটাও হবে না। রাইট অন প্রপার্টিস, যে কোনো সম্পদের উপর অধিকার করা, এটা কিন্তু টেন্ডার দিয়া বুঝায় না, তাহলে এইটাই হবে রাইট অ্যান্সার। এটা বুঝছে কোনটা দিয়ে, এটা টেন্ডারের সব অর্থ কোনটা দিয়ে বুঝায় না, এই যে সি। আচ্ছা, দ্য ইডিয়ম টু শো দ্য হোয়াইট ফেদার, হোয়াইট ফেদার মানে হচ্ছে সাদা পালক, হোয়াইট ফেদার দিয়ে কি বোঝায়? আমার ছোটবেলা একটা মনে আছে, যে যখন টম এন্ড জেরি দেখতাম, টমের সাথে জেরি ঝগড়া হইতো, তুমুল ঝগড়া, ঝগড়া হইলে যে কুকুরটা থাকতো, ওই কুকুরটা ওই জেরির পক্ষে গিয়ে টমকে অনেক মারতো। টম মারার পরে টম যখন পারতো না, তখন টম হাতের উপর দিয়ে একটা পতাকা, সাদা একটা পতাকার মতো ঝুলাইতো, হ্যাঁ, মানে হোয়াইট ফেদার দিত, মানে সে আর পারবে না, হ্যাঁ, সে হচ্ছে লেখা কাপুরুষ হয়ে গেছে, এই জিনিসটাই বুঝাইতো, যে সে মানে সে পরাজিত। তো এই জায়গার মধ্যে টু লাইক, এক লাইক এ জেন্টালম্যান, এটা হবে না। টু এক লাইক এ হিরো, এটা হবে না। টু এক লাইক এ ডেভিল, ডেভিল মানে হচ্ছে গিয়া শয়তান, এটা হবে না। টু এক লাইক এ কাওয়ার্ড, কাওয়ার্ড হচ্ছে কাপুরুষ, এটা হবে। হ্যাঁ, ওই যে টম যখন হাইরে যেত তখন কাপুরুষের মতো কি এই যে সাদা এইটা পতাকাটা উত্তোলন করতো। তো এটা হচ্ছে রাইট অ্যান্সার। আমরা যদি এর পরের প্রশ্নটা চলে যাই, যে আইডেন্টিফাই দ্য কারেক্ট স্পেলিং, স্পেলিংটা যদি এই জায়গা থেকে কোনটা ভালো, মানে এটা কিন্তু বারবার আসে স্পেলিংটা এই কোশ্চেনিয়ার, এটা হচ্ছে এটা রাইট অ্যান্সার, সি নাম্বারটা। এটা কিভাবে মনে রাখবো? প্রথম লিখবো কোশ্চন, প্রশ্নের কোশ্চেন লিখবো প্রথম, কোয়েশ্চন, কোশ্চনের পরে লিখবো নারী, NAIRE, কোশ্চেন নারী, হ্যাঁ, কোশ্চেন নারী, কোশ্চেন নারী। তো এটা দিয়ে আমরা কি মানে এই স্পেলিংটা মনে রাখবো। টেকনোলজি হ্যাজ ডেভেলপড ড্যাশ গ্রেট স্পিড, অন্যান্য পরীক্ষা হলে এটা ডেভেলপডের সাথে অন আসতো, ডেভেলপ দেখেই আবার অন দেওয়া যাবে না, কিন্তু এটা যেহেতু বাংলাদেশ ব্যাংকের পরীক্ষা, সেহেতু এটা এই জিনিসটা এই জায়গার মধ্যে একটা ট্রিক খাটাইছে, এই জায়গার মধ্যে অ্যাট এ গ্রেট স্পিড, অ্যাট এ গ্রেট স্পিড হচ্ছে এটা খুবই দ্রুত গতিতে, টেকনোলজি হ্যাজ ডেভেলপড অ্যাট এ গ্রেট স্পিড, মানে টেকনোলজি খুব দ্রুত গতিতে কি হচ্ছে, উন্নতি হচ্ছে। একটা প্রশ্ন দেখেন, চোজ দ্য বেস্ট ট্রান্সলেশন, ঝড়ো হাওয়া সহ বৃষ্টিপাত হলো। তো এই জায়গার মধ্যে যে বৃষ্টিপাত হলো, এই সমস্ত যদি প্রশ্ন দেখেন, দেখবেন কোন অপশনে ড্রেজলিং আছে, ড্রেজলিং আছে, হ্যাঁ, রেনিং এর জায়গার মধ্যে আসবেই না, রেনিং যদি দেখেন তো ওটা বাদ, রেন দেখলেই বাদ। ড্রেজলিং যেটা আছে ওইটা হওয়ার সম্ভাবনা আছে, তাই এটার মধ্যে রেন আছে, তাই এটা হচ্ছে রাইট অ্যান্সার। ড্রেজলিং উইথ গস্টি উইন্ড, গস্টি হচ্ছে লোক ঝড়ো হাওয়া, ঝড়ো হাওয়া হচ্ছে গস্টি, ভূতের লানি হাওয়া, গেস্ট ওয়াইন্ড হচ্ছে হাওয়া, ঝড়ো হাওয়া হলে গস্টি, গস্টি উইন্ড। তো এই তো গেল, আশা করি সবাই ভালোভাবে বুঝতে পারছেন। ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আরেকটি প্রশ্ন নিয়ে দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।